আমরা বড় সৌভাগ্যবান, কারণ আমরা দুজাহানের কামলেওয়ালা নবীর উম্মত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে যত ইহসান করেছেন, যত দয়া করেছেন, যত অনুগ্রহ করেছেন আমাদের উপরে, সবচাইতে বড় অনুগ্রহ হচ্ছে তার হাবিব কামলেওয়ালা। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি মুমিনদের উপরে ইহসান করেছি, আমি মুমিনদের উপরে অনুগ্রহ করেছি, আমি মুমিনদের উপরে দয়া করেছি। কিভাবে? তাদের কাছ থেকে, তাদের মধ্য থেকে তাদের কাছে আমার রসুলকে পাঠিয়ে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে পাঠিয়েছি তাম জাহানের রহমত হিসাবে। এই মাসে আজকের এই দিনে, যেই দিনটা চলে গেল, এই মাসে এই দিনে হাবিবে কামলেওয়ালা আমাদের কাছে এসেছেন। আমাদের কি শুকরিয়া আদায় করার দরকার না? খুশি হওয়ার দরকার না? মনে রাখবেন, আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি দয়া পাও, আমার অনুগ্রহ পাও, আমার রহমত পাও, তবে তোমরা কৃতজ্ঞতা স্বরূপ খুশি উদযাপন করো। আদেশ কার? আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব, আপনি বলুন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যেন আল্লাহর অনুগ্রহ পেয়ে, আল্লাহর রহমত পেয়ে আনন্দিত হয়, খুশি উদযাপন করে। তাদের এই আনন্দিত হওয়াটা তাদের যা কিছু জমাকৃত বিষয় আছে এর চাইতে শ্রেষ্ঠ। তাদের জমাকৃত সকল কিছু থেকে তাদের এই আনন্দটা শ্রেষ্ঠ হবে। প্যারে হাজারিন, আয়াতে কারিমার মধ্যে দুইটা বিষয় আছে যা আপনাদের সামনে স্পষ্ট করতে হবে। এক নম্বর বিষয়, আল্লাহ তাআলা ফজল এবং রহমত দ্বারা কি উদ্দেশ্য করেছেন। আর দুই নম্বর বিষয়, আমরা সেই আনন্দটা কিভাবে করব। আল্লাহ তাআলা যে বললেন যে তোমরা রহমত পেয়ে, ফজল পেয়ে আনন্দিত হও, তাহলে এই আনন্দটা, এই উদযাপনটা আমরা কিভাবে করব, এটা একটা বিষয়। আর দুই নম্বর বিষয়, আল্লাহ তাআলা ফজল এবং রহমত দ্বারা কি উদ্দেশ্য করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমার ব্যাখ্যায় বলেন, ফজলুল্লাহি আল ইলমু। আল্লাহ তাআলা ফজল দ্বারা উদ্দেশ্য করেছেন ইলম, জ্ঞানকে। কি উদ্দেশ্য করছেন? জ্ঞানকে, ইলমকে। কারণ জ্ঞানের কারণেই মানুষ আশরাফুল মাখলুকাত হয়েছে। শক্তির কারণে না, সৌন্দর্যের কারণে না, জ্ঞানের কারণে মানুষ আশরাফুল মাখলুকাত হয়েছে। তাহলে জ্ঞান আল্লাহর দয়া কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে ফজলুল্লাহি, ফজল দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল ইলমু ওয়া রাহমাতুহু, এবং তার রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাদেরকে এই আয়াতে কারিমার ব্যাখ্যা স্পষ্ট করে দিয়েছেন কুরআনের আয়াতের আলোকে, যে এখানে রহমত দ্বারা আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন তার হাবিবকে। আরে ও দুনিয়ার মানুষ, আল্লাহর আদেশ হচ্ছে তার হাবিবকে পেয়ে আনন্দিত হও, তার হাবিবকে পেয়ে আনন্দিত হও। এই জন্য আমরা আনন্দিত উদযাপন করি, খুশি উদযাপন করি। এই যে এই বিষয়টা একটা নোট করেন, ছোট্ট একটা নোট করেন। আমাদের একটা ভুল হয়, সেই ভুলটা কি? আমরা কিন্তু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর হাবিবের জন্মদিন পালন করি না। আমরা কিন্তু জন্মদিন পালন করা জায়েজ আছে, জন্মদিন পালন করা জায়েজ আছে। আমি ইনশাআল্লাহ আমার আলোচনাতে সেই কথা বলবো আমি। কিন্তু আমরা কিন্তু আল্লাহর হাবিবের জন্মদিন পালন করি না। ঈদে মিলাদুন নবী উদযাপন হচ্ছে আল্লাহ তাআলা তার হাবিবকে যে রহমত হিসাবে আমাদের কাছে পাঠিয়েছেন, সেই রহমত পাওয়ার আনন্দ উদযাপন করি। যেহেতু আল্লাহ হাবিব আমাদের কাছে এসেছেন তার জন্মের মাধ্যমে, তার মিলাদের মাধ্যমে,
তাই এই আনন্দের বিষয়টারে আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামকরণ করেছি, নতুবা এটা আল্লাহর হাবিবের জন্মদিন পালন করা না। আল্লাহ তাআলা তার হাবিবকে আমাদের কাছে পাঠিয়েছেন, সেই শুকরিয়ায় আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি এবং এটা পেয়ে আল্লাহর দরবারে আনন্দিত খুশি উদযাপন করি। 2 নম্বর বিষয়, এই আনন্দটা কিভাবে আমরা উদযাপন করব? প্যারে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা বলে নাই তোমরা এমনভাবে আনন্দ উদযাপন করো, তোমরা এমন কাজ দ্বারা আনন্দ উদযাপন করো। আমাদেরকে আনন্দটা অনির্দিষ্ট রেখেছেন, অর্থাৎ উলামায়ে কেরাম বলেন যে আমরা বৈধ যেই কোনো পন্থায় আনন্দ উদযাপন করতে পারবো, মানে শরীয়ত বিরোধী না হলেই চলে। শরীয়ত বিরোধী কাজ ছাড়া যেই কোনো হালাল পন্থায় উত্তম আমল দ্বারা, কোনো আমল দ্বারা, কোনো ইবাদত দ্বারা, কোনো হালাল কাজ দ্বারা, ধরেন শুনেন, সবার আনন্দ কিন্তু এক না। সবার আনন্দ কি এক? কেউ আনন্দিত হলে কাঁদে, কেউ আনন্দিত হলে হাসে, কেউ আনন্দিত হলে মানুষকে খাবার খাওয়ায়, কেউ আনন্দিত হলে মিছিল বের করে, কেউ আনন্দিত হলে মাহফিলের আয়োজন করে। যেমন আজকে আমরা আনন্দিত হয়েছি, আনন্দের শুকরিয়ার প্রক্রিয়া হিসাবে আমরা মাহফিলের আয়োজন করলাম। তাহলে আমার আল্লাহ আনন্দের বিষয়টা নির্দিষ্ট করেননি, অনির্দিষ্ট রেখেছেন। তাই যেই কোনো হালাল পন্থায় আমরা আনন্দিত হতে পারবো, যেই কোনো শরীয়ত অনুমোদন দেয় যেই কোনো পদ্ধতিতে আমরা আনন্দিত হতে পারবো, এবং আমরা যেই কোনো সময়েও আনন্দিত হইতে পারবো। যেই কোনো, দেখেন, নির্দিষ্ট দিন তারিখ না, আল্লাহর হাবিবকে পাওয়ার আনন্দ আমরা যেই কোনো হালাল পন্থাই করতে পারবো, যেই কোনো দিনও করতে পারবো, যেই কোনো হালাল পন্থায় করতে পারবো। আমি আবার রিপিট করছি, যেই কোনো হালাল পন্থায় হালাল কাজে আমরা আনন্দটা উদযাপন করতে পারবো এবং যেই কোনো দিনেও উদযাপন করতে পারবো। এখন যেই কোনো দিনে উদযাপন করতে পারলে আমরা বিশেষ করে রবিউল আউয়াল মাস, বিশেষ করে আমরা বাড়ি রবিউল আউয়ালে কেন জাঁকজমকপূর্ণভাবে আনন্দ করি? একটা প্রশ্ন থাকে কিনা প্যারে? এই প্রশ্নটা থাকে এই জন্যে যে আমরা যেই কোনো সময় আনন্দিত হতে পারবো, তবে যেই দিন রহমত লাভ করেছি, যেই দিন, যেই তারিখ, যেই মাসে আমরা আল্লাহর হাবিবকে পেয়েছি, এর গুরুত্ব, এর তাৎপর্য, এর ফজিলত ভিন্ন। আমরা যেই কোনো সময় এই বিষয়টাকে কেন্দ্র করে আনন্দিত হতে পারবো। তবে আল্লাহর হাবিব পৃথিবীতে যেই দিনে এসেছেন, আল্লাহর হাবিব যেই তারিখে এসেছেন, যেই মাসে এসেছেন, সেই দিনে আনন্দিত হওয়াটার ফজিলত অন্যান্য দিন থেকে আনন্দিত হওয়ার ফজিলত থেকে উত্তম, এবং এটা মুস্তাহাব। এবং এটা কি? মুস্তাহাব। আজকে আনন্দিত হওয়া, এই মাসে আনন্দিত হওয়া, এটা মুস্তাহাব। আল্লাহর হাবিবকে পাওয়ার আনন্দিত হওয়াটা কিন্তু মুস্তাহাব না, এটা আল্লাহর আদেশ। দিন তারিখ নির্ধারণ করা হচ্ছে মুস্তাহাব। কেন এই দিনগুলাতে পালন করলে এর আলাদা গুরুত্ব কেন? কেন এই দিন তারিখগুলাতে পালন করলে মুস্তাহাব হয়, উত্তম হয়? আমি কুরআন এবং সুন্নাহর আলোকে আপনাদেরকে কয়েকটি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দিব। প্যারে হাজিরিন, মনে রাখবেন, আল্লাহ তাআলার প্রিয় জিনিস, আল্লাহ তাআলার প্রিয় বস্তু, আল্লাহর ফদল, আল্লাহর রহমত যেই মাসের সাথে, যেই তারিখের সাথে, যেই দিনের সাথে সম্পৃক্ত হয়ে যায় কিয়ামত পর্যন্ত, ঘুরে ঘুরে এই তারিখটা যখন আসে, নিয়ামত প্রাপ্তির দিনের যেই ফজিলত, ঠিক একই ফজিলত থাকে তারিখে, মাসের, দিনে। যেই দিন আপনি রহমত লাভ করছেন, যেই দিন আপনি নিয়ামত প্রাপ্ত হয়েছেন, যেই দিনের সাথে, যেই তারিখের সাথে, যেই মাসের সাথে আল্লাহর প্রিয় বস্তু, প্রিয় জিনিস সম্পৃক্ত হয়ে যায়, এই দিনটা, এই মাসটা, এই তারিখটা যখন ঘুরে ঘুরে আসে, ওই দিনের মতোই ফজিলত থাকে, ফজিলতে কোনো কমতি হয় না। প্যারে হাজিরিন, তাহলে চলুন কয়েকটা উদাহরণ দেই। আমরা প্রথমে মাসের দিকে যাই। আচ্ছা, এই মাসগুলো কে সৃষ্টি করেছেন? সকল মাস কার? আল্লাহ। কিন্তু রমজান মাস এমন একটা মাস, এই মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, অন্য মাসের 70টা, একটা নফল ইবাদত করে অন্য মাসের একটা ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায়, ঠিক না? রমজান মাসে যদি কেউ 1 টাকা দান করে, তাহলে 10 থেকে 70, 70 থেকে 300 গুণ পর্যন্ত সওয়াব পাওয়া যায়। রমজান মাসের মধ্যে যদি কেউ একটা উমরা হজ করে,
তাহলে একটা হজ্জের সওয়াব পাওয়া যায়। রমজান মাসে তো অফুরন্ত বরকত রহমতের অভাবই নাই, কিন্তু কেন প্যারে হাজেরিন, রমজান মাস এটাও আল্লাহর মাস, অন্যান্য মাসগুলো আল্লাহর মাস, কিন্তু এই রমজান মাসের ফজিলত মর্তবা এর তাৎপর্য অন্য মাস থেকে ভিন্ন। এর কারণ কি? এর কারণ হলো এই রমজান মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ এই রমজান মাসে কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার কারণে, কোরআনুল কারীম অবতীর্ণ করার কারণে এই রমজান মাসের ফজিলত বেড়ে গেছে। এই রমজান মাসের ফজিলত মর্তবা তাৎপর্য এত বেড়ে গেছে যে কিয়ামত পর্যন্ত বছর ঘুরে যতবারই রমজান আসবে, যেই সময় কোরআন অবতীর্ণ করেছিল ওই সময়ের রমজান মাসের যেমন তাৎপর্য ফজিলত, কিয়ামত পর্যন্ত ঠিক একই ফজিলত কায়েম থাকবে। ঠিক না? এইবার আসেন আমরা দিনের কাছে যাই। যেই দিনে আপনি রহমত লাভ করেছেন, যেই দিনে আপনি নিয়ামত পেয়েছেন, এই দিনটার ফজিলত আলাদা, এই দিনটার গুরুত্ব আলাদা, এই দিনটার তাৎপর্য আলাদা। আল্লাহর হাবিব সোমবারে রোজা রাখেন, প্রত্যেক সোমবারে রোজা রাখেন। কোন দিন? সোমবার দিন। আল্লাহর হাবিব প্রত্যেক সোমবারে রোজা রাখেন। সাহাবায়ে কেরাম এই বিষয়ে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইনি, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর হাবিব বলেন, ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া, আমি সোমবারে রোজা রাখি কারণ আমি সোমবারেই জন্মগ্রহণ করছি। কি করছে? সোমবারে রোজা রাখছে। সোমবারে রোজা রাখছে কেন? কারণ সোমবারে জন্মগ্রহণ করছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর হাবিব তো প্রত্যেক সোমবারে জন্মগ্রহণ করে না। প্রত্যেক সোমবারে জন্মগ্রহণ করে? একদিন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারে জন্মগ্রহণ করছে। তাহলে প্রত্যেক দিন সপ্তাহে যখন সোমবার আসে, আল্লাহর হাবিবের এই জন্মটাকে উদযাপন করে, স্মরণ করে, শুকরিয়া দান আল্লাহর দরবারে রোজা রাখে। এর দ্বারা এটাই প্রমাণিত হয় সবগুলা দিনই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়। কিন্তু দিন যখন আসে রে, ওই দিনের তাৎপর্য সেই দিনের সমান। আল্লাহর হাবিব তো যেই কোনো দিনই তো আল্লাহর জন্য রোজা রাখতে পারতো না? তাহলে সোমবার কেন নির্দিষ্ট করলো? সোমবারকে এই কারণে নির্দিষ্ট করলো কারণ সোমবারের দিনের সাথে আল্লাহর হাবিবের সম্পৃক্ততা, আল্লাহর হাবিবের মিলাদের সম্পৃক্ততা হয়ে গেছে। ঘুরে 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 কিয়ামত পর্যন্ত যতদিন সোমবার আসবে রে, এই সোমবারের মর্যাদা অন্য দিনের মতো না। সোমবারে আল্লাহর হাবিব আসার কারণে আর মর্যাদা বাইরা গেছে। এরে বলে উদযাপন, এরে বলে সেলিব্রেশন। একটা পূর্বের বিষয়টারে স্মরণ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। এই হাদিসের আলোকে আরো একটা বিষয় স্পষ্ট হলো, জন্মদিন পালন করা যায়। জন্মদিন পালন করা, এখন আপনি কিভাবে পালন করবেন বিষয় হচ্ছে সেটা। যদি আপনি কোরআন হাদিসের আলোকে হালাল পন্থায় উদযাপন করেন তাহলে সওয়াব হবে, সুন্নাত আদায় হবে আল্লাহর হাবিবের। আর যদি হারাম পন্থায় গান বাজিয়ে, নর্তকী নাচিয়ে যদি আপনি আপনার জন্মদিন পালন করেন তাহলে গুনাহ হবে। প্যারে হাজরিন, তাহলে কি বোঝা গেল? যেই মাসে আপনি নিয়ামত লাভ করবেন, যেই মাসে আপনি রহমত লাভ করবেন, যেই দিনে আপনি নিয়ামত প্রাপ্ত হবেন, যেই দিনে আপনি রহমত লাভ করবেন, সেই দিনটা অন্য দিনের মতো না। সেই দিনটার তাৎপর্য, ফজিলত, গুরুত্ব, মর্তবা কিন্তু আলাদা। আলাদা কিনা? এইবার আসেন তারিখের কাছে যাই, বাৎসরিক তারিখের কাছে যাই। যেই তারিখে আপনি নিয়ামতটা প্রাপ্ত হলেন, যেই তারিখে আপনি ফজিলত লাভ করলেন, যেই তারিখে আপনি রহমত প্রাপ্ত হলেন, সেই তারিখের দিকে একটু নজর করি। এই তারিখটা ঘুরে ঘুরে আসলে এই তারিখের কি অবস্থা হয়? প্যারে হাজরিন, রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। রমজান মাসের মধ্যে, গোটা মাসের মধ্যেও কিন্তু আরো একটা দিন আছে আরো বেশি ফজিলতপূর্ণ, আছে না? সেই দিনটা কি? শবে কদর, লাইলাতুল কদরের রাত্রি। লাইলাতুল কদর এমন একটা রাত্রি, এই রাতটা অন্য রাতের মতো না। লাইলাতুল কদর এমন একটা রাত্রি, এই রাতটা অন্য সপ্তাহের মতো না। লাইলাতুল কদর এমন একটা রাত্রি, আমার আল্লাহ বললেন লাইলাতুল কদরি খায়রুম
আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস থেকে শ্রেষ্ঠ। কি থেকে? 1000 মাস থেকে উত্তম। কেন কেন উত্তম হয়ে গেল? এর একটাই কারণ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার আল্লাহ এই কদরের রাত্রিতে কুরআনুল কারীম অবতীর্ণ করার কারণে লাইলাতুল কদরের এমন মাকাম হয়ে গেছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বছরের প্রত্যেক বছর লাইলাতুল কদরের রাত্রিতেই কুরআন অবতীর্ণ হয় না 1500 বছর আগে এক রাত্রিতে হয়ে গেছে? হয়ে গেছে না? এক রাত্রিতে তো হয়ে গেছে। কিন্তু এই যে আল্লাহর হাবিবের পর থেকে এখন পর্যন্ত, শুধু এখন না, কিয়ামত পর্যন্ত যতবার বছর ঘুরে লাইলাতুল কদরের রাত্রিটা আসে, এই রাত্রির মধ্যে ইবাদত করলে ওই রাত্রির মতো বরকত থাকবে কিনা? ওই রাত্রির মতো, ওই রাত্রিটাও যেমন 1000 মাস থেকে উত্তম। প্রত্যেক বছর রমজান মাসে আমরা যেই কদর পাই, এই কদরটা 1000 মাস থেকে উত্তম হবে কিনা? বলেন হবে কিনা? কিন্তু কেন এই রাত্রিতে তো কুরআন অবতীর্ণ হয় না? বোঝা গেল যেই রাত্রিতে আমার আল্লাহ, যেই তারিখে আমার আল্লাহর নিদর্শন, যেই তারিখে আমার আল্লাহ সেই রহমতটা দেয়, সেই ফজলটা দেয়, এই তারিখ যখন ঘুরে ঘুরে আসে, তাহলে এই তারিখটার মর্তবা মর্যাদা রহমত প্রাপ্তি দিনের মতোই থাকে। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা আল্লাহর হাবিবকে পেয়ে যেই কোনো দিন আনন্দিত হইতে পারতাম, এটাই আল্লাহ তাআলার আদেশ। কিন্তু আমরা যদি রবিউল আউয়াল মাসে করি, সোমবার দিনে যদি করি, 12 তারিখে যদি করি, এটা উত্তম হবে, এটা আফজাল হবে। কারণ মাসের মর্যাদা, দিনের মর্যাদা, তারিখের মর্যাদা, যেই দিন আল্লাহর হাবিব এসেছিলেন, যেই দিন পৃথিবীতে আসছেন, ওই দিন যেমন ছিল কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে, ফজিলতে কোনো কমতি হইবে না। এই জন্য আজকের এই দিনটা আমরা মহা সমারোহে পালন করি, ঠিক কিনা? এই জন্য এই দিনটা আমাদের কাছে অধিক তাৎপর্যপূর্ণ, অধিক গুরুত্ব বহন করে। তাই আমরা এই দিনটাকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে উদযাপন করি। তাহলে এখন তো ক্লিয়ার হয়েছেন যে এই দিনটাকেই আমরা কেন বেছে নিলাম, ঠিক না? কিন্তু এখন যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে না, সবাই কি এটাকে পালন করে? বলেন, সবাই কি পালন করে? এর বিরুদ্ধে বাদী আছে কিনা? যারা এই দিনটাকে পালন করে না, তারা আমাদেরকে বলে যে আল্লাহর হাবিব 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করে। এরা বলে যে না, তারিখ নিয়ে তো ইখতিলাফ আছে, 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করে না। শুনেন, দিনের ধর্মের এমন অনেক বিষয় আছে যে এগুলোর মধ্যে ইখতিলাফ আছে। ইখতিলাফ আছে সবে বরাতের তারিখ নিয়ে, ইখতিলাফ আছে সবে মেরাজের তারিখ নিয়ে, ইখতিলাফ আছে সবে কদরের তারিখ নিয়ে। দিনের এমন অনেক বিষয় ইখতিলাফ আছে, কিন্তু ইখতিলাফ থাকার অর্থ এমনটা না যে ওই দিনটাই নাই। বিষয়টা কি এমন? তো ইখতিলাফ আছে, আমি স্বীকার করছি ইখতিলাফ আছে, কিন্তু ইখতিলাফ থাকার পরেও উলামায়ে কেরাম ভিন্ন ভিন্ন অভিমতগুলো উল্লেখ করে ওনারা ওনাদের কিতাবের মধ্যে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সবচাইতে অধিক সঠিক তারিখ হচ্ছে 12ই রবিউল আউয়াল। আপনি হাকিম নিশাপুরি তার মুস্তাদরাকে হাকিম কিতাবের মধ্যে, ইমাম যাহাবি আসিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে, ইমাম শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তার মা সাবাতা বিস সুন্নাহ কিতাবের মধ্যে, ইমাম কুস্তালানি তার মাওয়াহিবে লাদুনিয়া কিতাবের মধ্যে, ইমাম জুরকানি তার শারহে মাওয়াহিবে লাদুনিয়া কিতাবের মধ্যে, ইমাম জাওজি তার কিতাবুল ওয়াফাতে, ইমাম ইবনে হিশাম তার সিরাতুন নববিয়্যার মধ্যে গোটা সকল মতবাদগুলো উল্লেখ করে ওনারা বলেন যে হ্যাঁ, এর মধ্যে অধিকতর সঠিক হচ্ছে 12ই রবিউল আউয়াল। এই জন্যে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীর মধ্যে যত দেশের মধ্যে মুসলমান আছে, তারা যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে, তারা তারিখ হিসাবে নেয় 12ই রবিউল আউয়াল। এটা গোটা মুসলমানদের মধ্যে ইজমা হয়ে গেছে, ঠিক না? শুনেন, এরপরেও আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, যারা এই কথা বলে যে এটা তো
এই তারিখ তো আল্লাহর হাবিব আসে নাই, ইখতিলাফ আছে। 12 রবিউল আউয়াল থেকে অন্য তারিখ আরো বেশি বিশুদ্ধ। যারা এই দলের কথা বলেন, আমি তো প্রথমে একটা কথা বলে নেই যে তারিখ দরকার আমাদের, ঠিক না? ঈদে মিলাদুন্নবী পালন করি আমরা, তাহলে সঠিক তারিখ দরকার কার? কিন্তু মাথা ব্যথা তাদের। তারিখ দরকার আমাদের, মাথা ব্যথা তাদের। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনাদেরকে এটার গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে আপনারা কষ্ট করেন, আপনারা কষ্ট করে 12 রবিউল আউয়াল থেকেও যদি আরো সঠিক কোনো তারিখ পেয়ে থাকেন আমাদেরকে জানান। আমরা কথা দিলাম ওই দিনও আমরা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করব। রাজি আছেন আপনারা? একদিনের পরিবর্তে 2 দিন হইলে খুশি না বেজার? খুশি। আরে আমরা তো সারা মাসেই করি। অতএব আপনারা দুঃখ পাবেন না, আপনারা খুঁজতে থাকেন, চেষ্টা করেন, আরো বেশি সঠিক তারিখ হলে আমাদেরকে জানান। প্যারে হাজেরিন, মনে রাখবেন একটা জিনিস এমনি এমনি হয়ে যায় না। সারা পৃথিবীতে এক তারিখ এটা এমনিতেই হয়ে যায় না। আপনার ইবনে আবি শাইবা উনি সহিহ সনদে হযরত জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের 2 জন থেকে সহিহ সনদে আল্লাহর হাবিব কোন দিন পৃথিবীতে এসেছেন এটা বর্ণনা করেছেন। ওনারা বলেন ওলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিলে, আল্লাহর হাবিব আমাল ফিল, ওই যে হস্তির বছর আব্রাহা কাবা শরীফ ভাঙতে গেছিল না, ওই বছর আল্লাহর হাবিব জন্মগ্রহণ করেছে। ইয়াউমাল ইসনাইনি সানিয়াতা আশারা মিন রবিউল আউয়াল, আমুল ফিলের বছরে আল্লাহর হাবিব 12ই রবিউল আউয়াল পৃথিবীতে শুভ আগমন করেছে। প্যারে হাজেরিন, এই তো গেল তারিখের হিসাব। এবার আসেন আমরা যখন বলি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা এই কথা বলে না যে এই ঈদ আবার কোন ঈদ? বলে না? বলে কিনা? শোনেন, এই কথা বলতে গিয়ে তারা বলে মুসলমানদের ঈদ কয়টা? 2টা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। বলতেছে এই ঈদ আবার কোন ঈদ? মুসলমানদের ঈদ তো 2টা। প্যারে হাজেরিন, আমাদের ঈদের কথা আমি বলতেছি, কিন্তু ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে গিয়ে তারা কিন্তু কোরআন এবং হাদিসের বিরোধিতা করতেছে। করে সত্য কথা কি জানেন? মুসলমানদের ঈদ কিন্তু 2টা না, সামগ্রিকভাবে বড় ধরনের ঈদ 2টা, এতে কোনো ইখতিলাফ নাই, কিন্তু শুধু 2টাই ঈদ এতে বড় আপত্তি আছে। এটা তো হাদিস বিরোধী কথা। কি বিরোধী কথা? হাদিস বিরোধী কথা। প্যারে হাজেরিন, আল্লাহর হাবিব বললেন যে ইন্না হাদা ইয়াউমু ঈদিন জালাহুল্লাহু লিল মুসলিমিন। আল্লাহর হাবিব বললেন নিশ্চয় আল্লাহ তাআলা জুমার দিনকে মুসলমানদের জন্য ঈদের দিন হিসাবে নির্ধারণ করছে। কিসের দিন? ঈদের দিন। কোন দিন? জুমার দিন। তাহলে ঈদ বাড়লো কিনা? এখন বাড়ছে কিনা? 2টা থেকে বাড়ছে না? কার কথা? আমার কথা না আল্লাহর হাবিবের কথা? আল্লাহর হাবিব বললেন আমার আল্লাহ রব্বুল আলামিন জুমার দিনকে ঈদের দিন হিসাবে নির্ধারণ করলো। এইবার আসেন, ঈদের দিন তো নির্ধারণ করলো, কিন্তু জুমার দিন কেমন ঈদের দিন? আল্লাহর হাবিব কয় ইন্না ইয়াউমাল জুমাতে সাইয়্যিদুল আইয়ামে ওয়া আযমুহা ইনদাল্লাহি। আল্লাহ তাআলার কাছে এই জুমার দিন হচ্ছে সপ্তাহের 7 দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন, 7 দিনের সরদার। ওয়া আযমু ইনদাল্লাহি, আল্লাহর কাছে এটা অধিক সম্মানিত। শুধু এই কথাই বলে নাই, আল্লাহর হাবিব বলেন ওয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল ফিতর ওয়া ইয়াউমিল ফিতর ওয়া ইয়াউমিল আযহা। আল্লাহর হাবিব বলেন যে আমার আল্লাহর কাছে জুমার দিন শুধু সপ্তাহের শ্রেষ্ঠ দিনই না, আল্লাহর কাছে এটা অধিক সম্মানিত। এত সম্মানিত যে আমার আল্লাহর কাছে জুমার দিন হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর থেকেও শ্রেষ্ঠ। শুধু ঈদের দিন না, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর থেকেও শ্রেষ্ঠ। ফিহি খামসু খিলালিন, আল্লাহর হাবিব বললেন যে
এর মধ্যে 5টা বৈশিষ্ট্য আছে। আল্লাহর হাবিব এই কথা বলতে গিয়ে এইবার বৈশিষ্ট্যগুলো বলেন কোন কারণে ঈদুল আজহার মর্তবা এত বেশি, ঈদুল আজহা থেকেও জুমার দিনের মর্তবা বেশি, ঈদুল ফিতর থেকেও জুমার দিন বড় ঈদ। এটা বলতে গিয়ে আল্লাহর হাবিব বললেন খলাকাল্লাহু ফীহি আদামা, আমার আল্লাহ এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া আহবাতাল্লাহু ফীহি আদামা, আমার আল্লাহ এই দিন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়া আহবাতাল্লাহু ফীহি আদামা ইলাল আরদে, আমার আল্লাহ জুমার দিন আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়া ফীহি তাওয়াফাল্লাহু আদামা, এবং এই দিনে আদম আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আরে ও দুনিয়ার মানুষ, কুরবান হয়ে যাও। আদম আলাইহিস সালামকে জুমার দিন সৃষ্টি করার কারণে আল্লাহর কাছে জুমার দিন যদি ঈদুল আজহা এবং ঈদুল ফিতর থেকেও শ্রেষ্ঠ হয়ে যায়, আরে যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আকাশ বাতাস গ্রহ নক্ষত্র চাঁদ সূরজ পাহাড় পর্বত নদী নালা জিন ইনসান আম্বিয়া আউলিয়া কাউকে সৃষ্টি করতেন না, এমনকি আদম সফিউল্লাহ কেউ সৃষ্টি করতেন না। সেই নবী যেই দিন আসবে, তাহলে একবার বলো এই দিনটা কত বড় ঈদের দিন। গাড়ি হাজারিন, তাহলে আমরা যে বলি সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, ভিত্তি আসেনি? ভিত্তি আসেনি? এইবার আমি আরো একটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করে দেই, অত্যন্ত পক্ষে এই কথাটা তো বুঝছেন যে ঈদ, 2 ঈদ ছাড়াও আরো ঈদ শুধু আসেই না, ওই 2 ঈদ থেকেও আরো মর্যাদা সম্পূর্ণ ঈদ আছে। এইবার আসেন আমি আমাদের বিষয়টা ক্লিয়ার করি। প্যারে হাজিরিন, এই যে পরিভাষাটা ঈদে মিলাদুন নবী, এই পরিভাষাটা, এই শব্দগুলো আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরামদের সময়ে ছিল না। এটা এই যে ঈদ, মুসলমান ইমানদার আশিক রসুল, এই বিষয়টা, এই ঈদ এখানে মিলাদুন নবীর সাথে সম্পৃক্ত করার কারণে এটা শরিয়াতের কোনো ঈদ সাব্যস্ত করেননি, শরিয়াতের কোনো ঈদ সাব্যস্ত করেনি। আল্লাহ তাআলা যে বলেছেন ফালিয়াফরাহু, তারা যেন আনন্দিত হয়, তারা যেন আনন্দ করে। এই যে আল ফারাহু, এই যে মাজদারটা খুশি, এই খুশির প্রতিশব্দ হিসাবে ঈদ শব্দটা নিয়েছেন। মানে আল্লাহ তাআলা বলেছেন তোমরা রহমত পেয়ে খুশি হও, তো আমরা রহমত পেয়েছি আল্লাহর হাবিবের মিলাদের মাধ্যমে। তো এই খুশিটারে প্রতিশব্দ হিসাবে, শব্দগত পরিভাষা হিসাবে মিলাদের আগে এনেছি। এটাকে আমরা শরীয়তের ঈদ হিসাবে সাব্যস্ত করি নাই। শোনেন, এটা সত্য যে পরিভাষাটা এই শব্দে আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরামদের সময় এটা ছিল না, এটা পরবর্তীতে ইমামগণ করেছেন। ধর্মের মধ্যে এমন অনেক বিষয় আছে যেটা আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল না। তো এই কারণে কি এটা বাতিল হয়ে যাবে? আমাদের ইসলামের কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, উসুলের যত পরিভাষা আছে সবগুলো, প্রায় সবগুলো ইমামগণ নির্ধারণ করেছেন। আমি শুধু একটা আপনাদেরকে বলি। আচ্ছা, হাদিসের ক্ষেত্রে যে সমস্ত প্রতিশব্দ আছে, যে সহিহ হাদিস, হাসান হাদিস, জাল হাদিস, জয়ীফ হাদিস, মুতাওয়াতির, শাজ, গরিব, আজিজ, এই যে পরিভাষাগুলো, এগুলো কি আল্লাহ হাবিব করে গেছেন? সাহাবায়ে কেরাম করছেন? এগুলো করছে কে? ইমামগণ করছেন। তো এই কারণে এই পরিভাষাগুলো বাতিল হয়ে যাবে? তাহলে শোনেন, আমাদের এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দগুলো পরিভাষাগত ঈদ, এটা আমাদের ইমামগণ সম্পৃক্ত করেছেন। তবে আপনাদের যদি আপত্তি থাকে, আমি বলি আপনাদের আপত্তি থাকলে আপনারা ঈদ শব্দটা বাদ দিয়া আপনারা আল্লাহর হাবিবকে পেয়ে আমরা খুশি, বা আল্লাহর হাবিবকে পাওয়ার, তার শুভ আগমনের খুশি আনন্দ উদযাপন, এই নামে অনুষ্ঠান করেন। কারণ যদি আপত্তি থাকে, নামে আপত্তি থাকতে, কিসে আপত্তি থাকলে নামে থাকতে পারে, কামে, কাজে খুশি হওয়াতে তো আপত্তি থাকার কথা নয়। আর যদি নামে আপত্তি থাকে, কাজে খুশি হওয়াতে কোনো আপত্তি না থাকে, তাহলে আমি বলবো আপনার সাথে আমার সমস্যা নাই। আর যদি কেউ নামটাকে ব্যবহার করে কিন্তু কাজ করে শরীয়ত বিরোধী, তাহলে আমরা বলবো তার সাথে আমার কোনো সম্পর্ক নাই।
আপনাদের আপত্তি থাকতে পারে নামে, কামে তো আপত্তি থাকার কথা না। নামে আপত্তি থাকলে আমরা বলি আপনারা এই নাম ছাড়া ভিন্ন নাম ব্যবহার করে আল্লাহ হাবিবের জন্য আনন্দিত হন, অসুবিধা তো নাই। কিন্তু আমি বললে কি হবে, তাদের কাছে তো অসুবিধা, তাদের কাছে কি অসুবিধা। শুধু নাম না, গোটা বিষয়টাকে তাদের কাছে কি শুধু নাম নয়, এই যে আমরা খুশি হই গোটা বিষয়টাই তারা মেনে নিতে পারে না। এই জন্য তারা বলে বেড়ায় যে এটা কোন এটা কোন উদযাপন, এটা কোন অনুষ্ঠান যা আল্লাহর হাবিব করে নাই, যা সাহাবাই করে নাই, এটা তো বিদআত, এটা তো নিকৃষ্ট বিদআত, এটা খারাপ কাজ, এটা গুনাহের কাজ, এটা করলে গুনাহ হবে। আর একটু জোরে বলেন, এই ধরনের কথা বলা হয় কিনা, হয় কিনা? হয়। প্যারে হাজেরিন, এইবার আমি আপনাদেরকে বলি, শুধু ঈদ ও মিলাদুন্নবীর ক্ষেত্রে আপনারা যেই কথাটা বলছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার হাবিবকে পেয়ে খুশি হওয়ার কথা বলেছেন। স্বয়ং সাহাবী এর মানা নিয়েছেন, উদ্দেশ্য নিয়েছেন আল্লাহর হাবিব। তাহলে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আদেশ দিয়েছেন, আর সাহাবী এই আদেশটাকে, রহমতটাকে আল্লাহর হাবিব যে এটা দ্বারা উদ্দেশ্য করে সাব্যস্ত করেছেন। আল্লাহর আদেশ পাওয়ার পরেও, সাহাবী এর ব্যাখ্যা করার পরেও আপনি কিভাবে বলতেছেন যে সাহাবী এই দিবসে উদযাপন করে নাই, আল্লাহর হাবিবকে পেয়ে খুশি হয় নাই? এটা তো সাহাবীদের উপর অপবাদ ছাড়া আর কিছুই। আল্লাহর হাবিব নিজে রোজা রাখার পরেও, আল্লাহর হাবিব নিজে এই আয়াতে কারিমা তার উপরে অবতীর্ণ হওয়ার পরেও, সাহাবী এই আয়াতে কারিমা দ্বারা উদ্দেশ্য আল্লাহর হাবিব নেওয়ার পরেও যদি আপনি বলেন যে আল্লাহর হাবিবকে পেয়ে সাহাবায়ে কেরাম খুশি হয় নাই, তাহলে আমি বলবো এটা সাহাবায়ে কেরামদের উপর বুহতান, অপবাদ ছাড়া কিছুই নয়। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমরা অবশ্যই বিশ্বাস করি আমাদের থেকে 1000 গুণ বেশি আনন্দিত হয়েছে সাহাবায়ে কেরাম। হয়তো আনন্দের ধরনটা আমরা যেইভাবে ঘটা করে আনুষ্ঠানিকভাবে জাঁকজমকপূর্ণভাবে মিলিত হয়ে এই আনন্দ উৎসবটা করি, হয়তো এমন হইতে পারে সাহাবায়ে কেরাম এমনভাবে করে নাই, এটা হইতে পারে। তো এটা তো শুধু মিলাদের ক্ষেত্রে না, এটা তো শুধু ঈদে মিলাদুন্নবীর ক্ষেত্রে না, অনেক বিষয়ই আছে। 1000টা উদাহরণ আমি আপনাদেরকে দিতে পারবো। আচ্ছা, যারা মিলাদুন্নবী পালন করে না, এরা কি জাঁকজমকপূর্ণভাবে তাদের মাদ্রাসার মধ্যে বার্ষিক মাহফিল করে না? করে কিনা? ছাত্রদেরকে পাগড়ি দেওয়ার জন্য, ইমুক হুজুরের আগমনে, মুর্দাদের রুহের মাগফিরাতের জন্য, মাদ্রাসার উন্নতির জন্য করে কিনা? সাহাবায়ে কেরাম এমন একটা বাৎসরিক মাহফিল করছে বলে কোনো প্রমাণ আছে? বলেন আছে? প্রমাণ তো নাই। তাহলে হুবহু একই হইতে হবে বৈধ জিনিস, বিষয়টা তো এমন। আর যদি আপনারা মিলাদুন্নবীর বিরোধিতা করতে গিয়ে এটাকেই বেদাতের সংজ্ঞায় স্থির করেন, আমি তো আপনাদেরকে দেখিয়েছি যে মিলাদুন্নবীর উদযাপন তো আল্লাহর আদেশ, রসুলের আদেশ, রসুলের সুন্নত, সাহাবায়ে কেরামদের আমল। এরপরেও যদি তারা মিলাদুন্নবীর বিরুদ্ধাচারণ করতে গিয়ে হুবহু এই বিষয়টা কেন আমরা পাই না, কেন তারা করে না, এটাকেই যদি বিদআতের সংজ্ঞা দাঁড় করান যে যা আল্লাহর হাবিব করে নাই, যা সাহাবায়ে কেরাম করে নাই, অর্থাৎ মিলাদুন্নবীর বিরুদ্ধাচারণ করতে গিয়া যেই বেদাতের সংজ্ঞা এরা দাঁড় করাইছে, এটাই যদি আপনারা বেদাত দেন, তাহলে আপনারা নিজেরা বাঁচতে পারবেন না, আপনারা নিজেরা বাঁচতে পারবেন না। উদাহরণ দেই আমি আপনাদেরকে 2-1টা, তাহলে বিষয়টা সহজ হবে। এই যে মসজিদে ইমাম আছে, খতিব আছে, তাদের বেতন আছে না? মসজিদে ইমাম আছে, খতিব আছে, বেতন আছে না? বেতন তো আছে। এখন আল্লাহর হাবিব বা সাহাবায়ে কেরাম কি বেতনের বিনিময়ে নামাজ আদায় করাইছে? নামাজ পড়াইছে? আল্লাহ, এটা কি? এই যে মাদ্রাসার মধ্যে শিক্ষকতা করে তারা টাকা নেয় কিনা? টাকার বিনিময়ে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, এটা তো সবচেয়ে বড় বেদাত হওয়ার কথা। কোরআন শিখিয়ে, আমি কিন্তু এই কথা বলি না যে এটা বিদআত, মানে আমি তারা যে উসুল দিছে সেই উসুলের আলোকে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে একই বিষয় নিজেদের বেলায় হলে খুব ভালো, আর নিজেদের মতের বিপরীত হলে খুব খারাপ, এটা আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। তো যদি এটাই হয় বিদআতের সংজ্ঞা, তাহলে তোমরা যে মাদ্রাসায় শিক্ষকতা করে টাকা নাও, একটা দলিল দাও যে আল্লাহর হাবিব অথবা কোরআন এই কথা বলেছে যে তোমরা ইলমে দ্বীন, কোরআন হাদিস শিক্ষা দিয়ে বেতন নাও। এটা তো সবচেয়ে বড় বেদাত হওয়ার কথা। এই যে ওয়াজ করে যেই হুজুর ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদআত প্রমাণ করার জন্য মাইক ফাটিয়ে ফেলে এই হুজুর যে টাকার বিনিময়ে ওয়াজ করতে আসে, এটা বিদআত না? আল্লাহর হাবিব কি টাকার বিনিময়ে দ্বীন প্রচার করছে?
মানুষকে কোরআন হাদিসের কথা শোনাইছে? বলতে পারে হুজুর এটা তো ভাড়া। হ্যাঁ ভাড়া, আমরা জানি না বেটা 40,000 50,000 60,000 টাকা দিতে হয়, এর নাম ভাড়া? আর ভাড়াই কেন নিবেন? ভাড়াই কেন নিবেন? নিজের টাকা খরচ করে তো দিন ইসলাম প্রচার করার কথা। ও নিজেদের বেলায় হলে সব জায়েজ, আর অন্যের বেলায় হলে না জায়েজ। প্যারে হাজারিন, এমনই ভাবে আমি আরো একটা উদাহরণ আপনাদেরকে দেই। যারা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে না, তারা মাদ্রাসার মধ্যে লাগায়, বিশেষ করে হেফজখানার মধ্যে। আমাদের মাদ্রাসা সারা পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক মানের মাদ্রাসা, আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় অনেক পুরস্কার অর্জন করছে, প্রথম স্থান অধিকার করেছে, দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই ধরনের ব্যানার লাগাই, ঠিক না? লাগাই কিনা? আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআনের প্রেমিক কারা বেশি, আল্লাহর হাবিব না আমরা? কোরআন ভালোবাসে কারা বেশি, সাহাবায়ে কেরাম না আমরা? তাহলে আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরামদের জীবন থেকে আমি একটা প্রমাণ চাই যে উনারা জীবনে কয়টা বার্ষিক কিরাত প্রতিযোগিতা, কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান করেছে, আমি একটা প্রমাণ চাই। করছে? কোরআনুল কারীম প্রতিযোগিতা করছে এরা? তাহলে এটা বেদাত হওয়ার কথা না? যে সাহাবায়ে কেরামই তো কোরআনের বেশি প্রেমিক হওয়ার কথা, তো ওনারা কোরআন প্রতিযোগিতা করে নাই, তুমি কেন করো? এটা বেদাত হওয়ার কথা ছিল না? শুনেন, যারা এই যে তাবলিগ জামাত করে, তাবলিগ জামাতের লোকেরা মসজিদে মসজিদে দিন প্রচার করার জন্য, দিন শিখার জন্য যায় কিনা? কয় দিনের জন্য যায়? 3 দিন 40 দিন যায়। সাহাবায়ে কেরাম এইভাবে 3 দিন 40 দিন মসজিদে মসজিদে গিয়ে দিন শিক্ষা অর্জনের জন্য যাইতেন। এটা বেদাত হওয়ার কথা ছিল না? আচ্ছা, যারা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চারণ করে, তাদেরকে রাজনৈতিক দল আছে না? এই মার্কা, এই মার্কা আছে কিনা? আছে কিনা? আচ্ছা, আমি এই রাজনৈতিক দলগুলো যখন করে, তারা মানুষকে উদ্বুদ্ধ করে যে শোনো, এই যে রাজনৈতিক দল করতেছো এটা জিহাদ। এটা কি? জিহাদ। এই রাজনীতি করতে গিয়ে যে মারা যায় তার নাম দিয়া দে শহীদ। তার নাম কি দিয়া দে? শহীদ। আমি আপনাদের কাছে জানতে চাই, সাহাবায়ে কেরামদের রাজনৈতিক দলের নাম কি ছিল? প্রতীক কি ছিল? আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরাম এই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটিং ব্যবস্থায় রাজনীতি করতো কিনা? করতো। আল্লাহর হাবিবের কোনো মার্কা ছিল? সাহাবায়ে কেরামদের কোনো প্রতীক ছিল? এই ধরনের নির্বাচন ব্যবস্থায় ওনারা বিশ্বাসী ছিল? তাহলে এটা বেদাত হয় না? আরে বেদাত সব আমাদের বেলায়, আর তোমাদের বেলায় কোনো বেদাত নাই। প্রতারণা বাদ দেন, আপনি করবেন না সেটা আপনার ইচ্ছা। আরে এবার আমি আপনাদেরকে বলি, বেদাত এটা নয় যে আল্লাহর হাবিবের জামানায় যা ছিল না হুবহু তা যদি আমাদের তাই থাকতে হবে, এর বিপরীত হলেই বেদাত। বেদাত এমন নয়। আমাদের ইমামগণ বিদাতের যেই সংজ্ঞা দিয়েছেন, এই বিষয়টা হচ্ছে ইন্নামাল মাহযুরু ইরতিকাবু বিদআতিন তারাগামা সুন্নাতান মাসুরা। নিশ্চয় বিদআত হচ্ছে সেটা যা সুন্নতকে বিলুপ্ত করে দেয়। বিদআত হচ্ছে সুন্নতের বিলুপ্তি। কোরআন হাদিসের মধ্যে এর অনুমোদন আছে, অথবা জায়েজ জিনিস, বৈধ জিনিস হুবহু আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরামদের জামানায় থাকতে হবে, এর নাম বিদআত না। বিদআত হচ্ছে যা সুন্নাহর বিপরীত। বিদআত হচ্ছে যা সুন্নতকে বিলুপ্ত করে দেয়। যেমন ঈশার নামাজের ফরজ কয় রাকাত? আরো জোরে। কেউ যদি মনে করে যে সওয়াব বেশি হবে, আমি 5 রাকাত করি, এর নাম বিদআত। এর নাম কি? এটা সুন্নতের বিপরীত। আপনার কেউ যদি মনে করে যে রোজা ভাঙতে হয় কখন? সূর্যাস্ত গেলে রোজা ভাঙতে হয়। কেউ যদি মনে করে যেহেতু উপবাস থাকলে বেশি সওয়াব হয়, আমি ঈশার নামাজের সময় রোজা ভাঙবো, এটা বিদআত। এটা সুন্নতের বিপরীত। ওযুর মধ্যে প্রত্যেক অঙ্গ কয়বার ধৌত করতে হয়? বলেন কয়বার? 3 বার। কেউ যদি মনে করে যে আমি অধিকভাবে ধৌত করবো, আমি 5 বার ধৌত করবো, এটা বিদআত। তাহলে বিদআত হচ্ছে যা সুন্নতকে বিলুপ্ত করে দেয়। বিদআত হচ্ছে যা সুন্নতের বিপরীত। এখন বলেন, যেটা কোরআন হাদিস আদেশ দিয়েছে, যেই জিনিসটা আল্লাহর হাবিব করেছে, এটা কি বিদআত হতে পারে? প্যারে এবার আসেন, আবার আমরা ফিরে আসি এই কাজে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলছি যে ঠিক যেইভাবে সাহাবায়ে কেরাম ঈদ মিলাদুন্নবী উদযাপন করেছে, বা আমরা যেইভাবে করি, ঠিক এমনভাবে সাহাবায়ে কেরাম করে নাই, এটা সত্য। এবং এর পিছনে এটাও কারণ আছে, সাহাবায়ে কেরাম যুদ্ধের পর যুদ্ধ করেছে। এইভাবে এই অনুষ্ঠানগুলো করার আসলে সময়
ছিল না। এটা আমাদের হাজার বছরের সংস্কৃতি। এটা কাউরিয়াপাড়া থেকে এটা নরসিংদীর আহলুস সুন্নাত ওয়াল জামাতি প্রথম করে নাই। এটা এমন এক উৎসব যে হাজার বছর ধরে ঈদে মিলাদুন্নবী উদযাপন মুসলমানগণ করে এসেছে, হাজার বছর ধরে। বিশ্বাস হয় না? আরে আমাদের নাম তো আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের দলের নাম কি? আমাদের ইমাম আছে যুগে যুগে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যত ইমামগণ আছেন ওনারা এই বিষয়ে কিতাব লিখে এটা প্রমাণ করে দিয়েছেন যে মিলাদুন্নবী আজকের বিষয় না, এইভাবে উদযাপন এটা আজকের বিষয় না। হাজার বছর ধরে মুসলমানগণ মহা সমারোহে মহা ধুমধামে এটা পালন করে আসতো। এই জন্য আপনি খুলেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামদের কিতাব, যারা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব লিখেছেন। ইমাম ইবনে হাজার হাইতামি উনি বলেন, উনি লেখেন আন নিয়ামাতুল কুবরা আলাল আলম ফি মাউলিদ সাইয়্যিদি উলদি আদম। নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি মিলাদুন্নবীর উপরে দুইটা স্বতন্ত্র কিতাব লিখেছেন, দুইটা স্বতন্ত্র কিতাব লিখেছেন। হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ, সাবিলুল হুদা ফি মাউলিদিল মুস্তাফা। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি মিলাদুন্নবীর উদযাপনের উপর কিতাব লিখেছেন। আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহ ওয়ালি ওয়াল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মিলাদুন নবীর উপর কিতাব লিখেছেন। আদ-দুররুস সামি ফি মুবাশশিরাতিন নবিয়্যিল আমিন। ইমাম ইবনে দাহিয়ার মিলাদুন নবী উদযাপনের উপরে কিতাব লিখেছেন। আত-তানবীর ফি মাউলিদিন বাশীর ওয়ান নাযীর। ইমাম শামসুদ্দিন জাযরি রাহমাতুল্লাহি আলাইহি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব লিখেছেন। উরফুত তারিফ ফি মাউলিদিশ শরীফ। শাহ ওয়ালি ওয়াল্লাহ মুহাদ্দিস দেহলভী লেখেন আল ফয়জুল হারামাইন। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লেখেন মা সাবাতা বিস সুন্নাহ। তাহলে বোঝা গেল ইমাম ইবনে হাজার হাইতামি থেকে নিয়ে হালের শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত যুগে যুগে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ আমাদেরকে এই কিতাবগুলো উপহার দিয়ে এটা প্রমাণ করে দিয়েছেন যে এটা আজকের কাজ নয়, ঈদে মিলাদুন্নবী হাজার বছরে ইমানদার মুসলমানদের অনুসৃত কাজ। আরে মিয়া কি মনে করছেন আপনারা, কি মনে করছেন? শোনেন, বিপ্লব, আকীদার বিপ্লব এটা যুগে যুগে অনেকবার হয়েছে। মুসলমানদের মধ্যে যেমন বাতিল ফিরকা আছে, মুসলমানদের মধ্যে বাতিল ফিরকা আছে কিনা? এই বাতিল ফিরকাগুলো এখন হয়তো আমরা অনেকগুলা দেখি না, কিন্তু ইসলামী সাম্রাজ্য এমন দিন অতিক্রম করেছে যে আমাদেরকে শাসন করেছে শিয়ারা, আমাদেরকে শাসন করেছে মুতাজিলারা। আমি এই বিষয়টা একটু কঠিন হয়ে গেছে, তবে আমি আপনাদেরকে একটু স্মরণ দিয়ে একটু টাচ দিলাম আর কি। ইনশাআল্লাহ ভবিষ্যতে তো আপনাদের সাথে দেখা হবে। আমাদের বর্তমানে আরব আজম যারা দখল করেছে এরা কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতদর্শের না। এরা মাত্র 100 বছর আগে কিভাবে ক্ষমতায় আসছে একটু ইতিহাস ঘাটেন। এরা ব্রিটিশদের সাহায্যে, এরা ইউরোপ ইহুদি খ্রিস্টানদের সাহায্যে সমাজে এসেছে, আরব দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে, ক্ষমতায় বসেছে। তো এই মিডিয়ার যুগ তো, তাই এরা টাকা দিয়ে পয়সা দিয়ে কিছু আলেম তৈরি করে আমাদের নবী প্রেমিক আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে। তাই দেখে মাথা নষ্ট হয়ে গেছে। আরে বাপরে বাপ, কি অনুষ্ঠান বাংলার মানুষ করে, আরবে আজমে দেখলাম না, এই ধরনের কথা বলে কিনা? এই বেটা, এখন যে যুগ পাচ্ছ আরবের যুগ কি এটাই? এটাই কি আরবের যুগ? এটাই কি আরবের ইতিহাস? তুমি হাজার বছর আগের কিতাব খুলে দেখো, এই মিলাদুন্নবী আমরা আরব দেশ থেকে পেয়েছি, এটা আমাদের থেকে না। তাহলে আমরা যেইভাবে জাঁকজমকপূর্ণভাবে করছি এটা আমাদের মুসলমানদের হাজার বছরের ঐতিহ্য। আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করছি, মুসলমানদের ঐতিহ্য সংস্কৃতিগুলোকে ভেঙে ফেলবেন না। বিদআতের ফতোয়া দিয়ে এগুলো থেকে মানুষকে বিরত রাখবেন না। হ্যাঁ, আজকে আপনি ভাবতেছেন আমার তো অনেক ফ্যান ফলোয়ার, আমি যা বলি যুবক তো তাই শুনতেছে। মনে রাখবেন, ইসলামী সংস্কৃতি থেকে যদি আমাদের যুবকদেরকে বিরত রাখেন, আজকে সেই ইসলামী হলেও তার পরবর্তী স্টেপ হচ্ছে ইসলাম থেকে দূরে সরে যাওয়া। এটা তার পরবর্তী স্টেপ। এই জন্য যারা করে না তাদের হিসাব ভিন্ন, যারা করে, যারা পালন করে, আমি আপনাদেরকে বলি, আপনি আপনার সন্তানকে নিয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন করেন, মাহফিল কায়েম করেন, আনন্দ হওয়ার আনন্দিত, এই বিষয়টা যে আনন্দের, এটা সমাজকে বুঝান, নিজের ঘরকে বুঝান। আপনি পারেন না, টাকা নাই, অত্যন্ত আপনি আপনার স্ত্রী মিলে দুরুদ সালাম পরে তাবারুক বিতরণ করে নিজেরাই খেয়ে নেন, এরপরও জারি রাখেন। এরপরও কি রাখেন? এরপরেও জারি রাখেন, কারণ এর পরিণতি কিন্তু ভয়াবহ হবে।
এর পরিণতি কি হবে? ভয়াবহ হবে। প্যারে হাজেরিন, আমার তো শেষ করতে ইচ্ছে হয় না, কিন্তু এরপরও আমাকে কি করতে হয়? শেষ করতে হয়। আমার আরও একটা প্রোগ্রাম আছে, আমাকে চলে যেতে হবে। তো আমি আপনাদেরকে এই যে আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করার জন্য একটা মাহফিলের ব্যবস্থা করলাম। আচ্ছা শোনেন, এখানে হারাম কিছু হয়েছে? বলেন না, হারাম কিছু হয়েছে? এই ধরনের মাহফিল যারা মিলাদুন্নবী পালন করে না, তারাও কি করে না? ভিন্ন ভিন্ন নামে করে। মাদ্রাসার বাৎসরিক মাহফিল, দস্তারবন্দি মাহফিল, ঈদগাহ উন্নয়নের মাহফিল, কবরস্থান উন্নয়নের মাহফিল, মুর্দার রুহের মাগফিরাতের জন্য মাহফিল করে তো। আর আমাদের এই মাহফিলটা হচ্ছে যে আল্লাহর হাবিবকে পেয়ে আমরা খুশি, সেই খুশি শুকরিয়া উদযাপনের মাহফিল। বাস পার্থক্য এতটুক। কিন্তু এই মাহফিলের মর্যাদা কতটুক জানেন? এই মাহফিলের মর্যাদা কতটুক জানেন? আমি এই কথাটা বলেই আমার আলোচনা শেষ করছি। আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম এরকম একটা মজলিসের মধ্যে বসে আছে। আল্লাহর হাবিব গেলেন তাদের কাছে, আর গিয়ে বললেন, মা জালাসাকুম, কোন বিষয় তোমাদেরকে এখানে বসিয়ে রেখেছে? সাহাবায়ে কেরাম বলল, জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা। ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসেছি আল্লাহর স্মরণে। কি জন্য বসছে? আল্লাহর স্মরণে। এবং আমরা এই জায়গার মধ্যে বসেছি আমাদেরকে যে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন এবং আপনি নবীকে আমাদের কাছে পাঠিয়েছেন, আমরা সেই শুকরিয়া আদায় করার জন্য এখানে বসেছি। জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা, আপনাকে যে আমাদের কাছে পাঠাইছে আল্লাহ তাআলা, এর শুকরিয়া আদায় করার জন্য আমরা এই মজলিসের মধ্যে বসেছি। আল্লাহর হাবিব বললেন, তোমরা কি এই জন্যই বসছো? ওনারা বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম আমরা এই জন্যই বসছি। আল্লাহর হাবিব বললেন যে তোমরা মিথ্যা বলতেছো, আমি এই জন্য তোমাদেরকে কসম করাইলাম না। আমি তোমাদেরকে কসম কেন করাইলাম তোমরা জানো? কারণ ইন্নামা আতানি জিবরিল আলাইহিস সালাম, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছে, ওয়া আখবারানি, এবং আমাকে খবর দিয়েছে, আন্নাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালাইকাতা, আল্লাহ তাআলা তোমাদের এই মজলিসকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করতেছেন। এই মজলিস এমন মজলিস, যেই মজলিস নিয়ে গৌরব করে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করুক। আজানের আগে